আকাশ আছে, শুধু আকাশ না, ওই আকাশের যে দরজা একদম গোল, আকাশটা একদম গোল, ওই আকাশের দরজাও আছে, এই দরজার মধ্যে দারোয়ানও আছে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালামকে নিয়ে যখন নাকি প্রথম আকাশে গেলেন, উপরের আকাশে যাবেন, তখন এই দারোয়ানকে বললেন ইফতাহ, প্রথম আকাশের দরজা খুলে। কি জন্য? হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, বলে কি আল্লাহর পক্ষ থেকে ওনাকে আসার জন্য বলা হয়েছে? হ্যাঁ। তখন ওই দারোয়ানে খাজিন সামা সে দরজা খুলে দিল। খুলে দিলে প্রথম আকাশে পেয়েছেন কাকে? হযরতে আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হইলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে কি করলেন? সম্বর্ধনা দিলেন এবং বললেন মারহাবা বিন নবী সালেহ ওয়া ইবনে সালেহ, আমার ছেলে, হ্যাঁ, তার মারহাবা মারহাবা মারহাবা। এবং হুজুর আলাইহিস সালাম দেখতে পেলেন যে আদম আলাইহিস সালাম যখন নাকি বাম দিকে তাকান কাঁদেন, আর বাম দিকে কিছু কালো কালো জিনিস দেখা যায়, এইগুলো হলো মানুষের আত্মা, পরে বলবেন। ডান দিকে যখন তাকান তখন হাসেন। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলো, আদম আলাইহিস সালাম বাম দিকে তাকান, এই কালো কালো এইগুলির দিকে তাকাইলে কেন কাঁদেন বাম দিকে, আর ডান দিকে কেন হাসেন? জিবরিল আমিন বললেন যে এই যে বাম দিকে যে কালো কালো দেখা যায়, এইগুলো হলো মানুষের আত্মা, এইগুলি জাহান্নামে যাবে। তখন এই দিকে দেখলে হযরত আদম আলাইহিস সালাম কাঁদেন, আর ডান দিকে যে সমস্ত আত্মা দেখা যায় এই দিকে তাকাইলে হাসেন। এরপরে প্রথম আকাশের পরে দ্বিতীয় আকাশ। প্রথম আকাশ কতখানি বড়? ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। যত গ্রহ আছে, আল্লাহ নিজে বলেন যত গ্রহ আছে এই গ্রহগুলি আমি প্রথম আকাশে রাখছি। নেপচুন বলেন, মঙ্গল বলেন, সূর্য বলেন, চন্দ্র বলেন, যত ধরনের গ্রহ আছে সব গ্রহ আমি প্রথম আকাশে রেখেছি। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, দুনিয়ার আকাশকে সজ্জিত করছি এই গ্রহ দ্বারা। এই দ্বিতীয় আকাশে এই গ্রহ না, সব গ্রহ। সূর্য কত দূর? কয় মাইল? 10,000 মাইল। হ্যাঁ, কত বড় পৃথিবীর থেকে? আল্লাহর কোনো অসুবিধা হবে যে নিম্নে যে জান্নাতে যাবে তাকে এই 10 দুনিয়া দিবেন? কয় দুনিয়া দিবেন? এই 10 দুনিয়া। এরপরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আকাশে গেলেন, বললেন দারোয়ানকে দরজা খুলো। তো দ্বিতীয় আকাশের দরজা দারোয়ানে খুললো এবং জিজ্ঞাসা করলো কে হুজুরকে এই ঊর্ধ্ব জগতে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে? বলে হ্যাঁ। খুললেন, খোলার পরে গিয়ে দেখলেন সাক্ষাৎ হইল 2 নবী, এবং আল্লাহ তাআলা সব আকাশের মধ্যে নবীকে রেখে দিছেন যে হুজুরের কি করেন? সম্বর্ধনা দেন। তো ওই দ্বিতীয় আকাশে পেলেন হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত যাকারিয়া ইয়াহইয়া আলাইহিস সালাম, 2 জনকে পাইলেন। ওনারা ওনাদেরকে নবী আলাইহিস সালামকে বললেন মারহাবাম বিন নবিয়্যিস সালেহ, মারহাবা। এরপরে দ্বিতীয় আকাশের পরে তৃতীয় আকাশ, আর প্রথম আকাশের থেকে দ্বিতীয় আকাশ তার 4 গুণ বড়। এরপরে দ্বিতীয় আকাশে গেলেন। দ্বিতীয় আকাশে যাওয়ার পরে দরজা খোলার জন্য বললেন, দরজা খুললেন। তৃতীয় আকাশে গিয়ে পাইলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হযরত ইউসুফ আলাইহিস সালাম হুজুরকে মারহাবা দিলেন। হাদিস মুসলিম শরীফের হাদিসের মধ্যে, মেরাজের হাদিস, প্রায় 1.5 পৃষ্ঠা, ওটার মধ্যে লেখা আছে যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন। কত সৌন্দর্য? অর্ধেক।
অর্ধেক সৌন্দর্য দিছিলেন। এই কারণেই তো জুলাইখা পাগল হয়েছিল না। ঘটনা তো জানেন, আমি ঘটনা যেতেছি না। অর্ধেক সুন্দর দিছেন। আর হুজুর আলাইহিস সালাম রে, আরে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে কেমন সৌন্দর্য আল্লাহ তাআলা দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য হুজুরের সৌন্দর্যের থেকে দেওয়া হয়েছে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আনা সাবি আনা মালিহু হাযিহিল উম্মাত ওয়াল ইউসুফু সাবিহ। ইউসুফের সৌন্দর্যতা তাকে বলা হয় সাবি। সাবি বলা হয় আরবি ভাষায় যে একটা সুন্দর জিনিসকে, আকর্ষণীয় জিনিসকে দেখতে দেখতে পরে আর আকর্ষণ থাকে না। আর মালি বলা হয় যে একটা সুন্দর জিনিস দেখলে যতই দেখে এতই আকর্ষণ বাড়ে, যতই দেখে এতই কি করে আকর্ষণ বাড়ে। হুজুর কেমন ছিলেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামস, লানা শামসুন ওয়ালিল আফাকি শামস, শামসুন তাতলু বাদাল ফজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশা। আকাশের সূর্য আছে, আমারও সূর্য আছে। আমার সূর্য উদিত হয় এশার পরে, আকাশের সূর্য উদিত হয়। সাহাবায়ে কেরাম বলেন, হুজুরের দিকে আমরা চাইতে পারতাম না, চায়া থাকতে পারতাম না। এত সুন্দর ছিলেন, চোখ লাগে সামনাসামনি চাইতে পারতাম না। আমাকে যদি জিজ্ঞাসা করে হুজুরের কেমন আকৃতি, আমি বলতে পারবো না, কারণ মনটা বইরা হুজুরকে দেখতে পারি নাই। হযরত শাহ ওলিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি শামাইলে তিরমিজি হাদিসের একটা কিতাব, তার ব্যাখ্যার মধ্যে শরার মধ্যে লেখছেন, হুজুর আলাইহিস সালামের সৌন্দর্যের মধ্যে আল্লাহ তাআলা পর্দা দিয়ে রাখছেন, নইলে কোনো সাহাবী কোনো মানুষের হুজুরের চেহারার দিকে তাকাইতে পারতো না। শায়েরে বলেন যে ইউসুফ আলাইহিস সালামকে দেখে তার জুলাইখার বান্ধবীরা কি করে ফেলছে, হাত কেটে ফেলছে। আমার নবীকে যার যদি দেখতো ওই জুলাইখার বান্ধবীরা, তবে হাত কাটার বদলে তাদের কলিজাকে কেটে ফেলতো। এত সুন্দর ছিলেন। তো হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে তৃতীয় আকাশে সাক্ষাৎ হয়েছে। ইন্না লিল্লাহ, সবাই তো চলে যেতেছে, এবং জানা মতো দরকার এইগুলি। হ্যাঁ, চতুর্থ আকাশে নিয়ে গেলেন। চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। কার সাথে? হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আদম আলাইহিস সালামের ছেলে শীশ আলাইহিস সালাম, এবং 2 পুরুষ পরে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন। এরপরে নূহ আলাইহিস সালাম আসছেন, এবং ওনার মৃত্যু হয়েছে চতুর্থ আকাশে। ওনার ফেরেশতা সাথে দুস্তি ছিল। এই ফেরেশতা বলল যে আপনাকে সৌরজগৎ একটু সর করাইয়া নিয়ে আসি। উনি রাজি হইলেন। যখন চতুর্থ আকাশে গেল, তখন আজরাইল আসছেন। আজরাইলকে ওই ফেরেশতা পরিচয় করাইয়া দিতেছেন, ইনি হইলেন ইদ্রিস নবী। ওফো, আল্লাহ তাআলা আমাকে হুকুম করছে তাকে চতুর্থ আকাশে তার আত্মা রূহকে কবজ করার জন্য। ইদ্রিস আলাইহিস সালাম মারা গেছেন কোন আকাশে? চতুর্থ আকাশে। উনি দেখে ওনাকে কি করলেন? মারহাবা দিলেন। এরপরে চললেন ঊর্ধ্ব জগতে, পঞ্চম আকাশে গিয়ে পাইলেন হযরত মূসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামকে। হারুন আলাইহিস সালাম ওনাকে মারহাবা দিলেন। এরপরে ষষ্ঠ আকাশে গেলেন। ষষ্ঠ আকাশে পাড়ি দিয়ে পেলেন হযরত মূসা ওয়ালা নবীন আলাইহিস সালামকে। হযরত মূসা আলাইহিস সালাম যখন দেখা করে যখন চলে যান, ওনাকে মারহাবা দিচ্ছেন, চলে যান। মূসা আলাইহিস সালাম কাঁদতেছে। জিবরিল আমিন কেন কাঁদেন উনি? বলে উনি বলতেছেন আমার পরে এই নবী আসছে, এই নবীর উম্মত আমার উম্মতের চাইতে বেশি হবে, জান্নাতে যাবে। এরপরে সপ্তম আকাশে আমাদের মুসলিম জাতির পিতা কে নাম বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। এবং সপ্তম আকাশে আরশের নিচে একটা ঘর আল্লাহ তাআলা করছেন, বাইতুল মামুর। ওই বাইতুল মামুরে এইরকম ভাবে টেক দিয়ে বসে আছেন। ওই বাইতুল মামুরে 70,000 ফেরেশতা
প্রত্যেক দিন তোয়াফ করে। একবার যারা তোয়াফ করবে কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার তার আর বাড়ি আসবে না। আরশের থেকে আল্লাহর রহমত নাজেল হয় বাইতুল মামুরের মধ্যে, বাইতুল মামুরের থেকে বাইতুল্লাহর মধ্যে, বাইতুল্লাহ থেকে রহমত সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে যায়। তো ওই বাইতুল মামুরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম টেকদা বৈশা রয়েছেন। হুজুর সাক্ষাৎ করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মারহাবা দিলেন, মারহাবা বাইত ইবনে সালেহ ওয়ান নবী সালেহ। কারণ হুজুর আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, ছেলের ছেলে, ছেলের ছেলে, বংশধর ইসমাঈল আলাইহিস সালাম বংশধরের না, মারহাবা দিলেন। এরপরে সপ্তম আকাশ পাড়ি দিচ্ছেন। কয় কোটি মাইল হইব? হ্যাঁ, আলোক বর্ষের 1,00,000 কত 86,000। এখনো নক্ষত্র আছে, তার এই এত দ্রুত গতিতে আসছে, পৌঁছে নেই তারা সপ্তম আকাশে। সপ্তম আকাশে আল্লাহ তাআলা একটা বর্ডার দিছেন। কোরআন শরীফের মধ্যে বর্ডারের কথা আছে। এই বর্ডারের সীমা দিচ্ছেন, পিলার দিচ্ছেন কি দিয়া? বরুই গাছ দিয়া, বরুই গাছ দিয়া। ওই বরুই গাছ, এই বরুই গাছের পাতা কতখানি বড় আর বরুই কতখানি বড়, আল্লাহ রাসূল বলছেন, ওয়ারকুহা কাযানিল ফিল ওয়া সামারুহা কালকুলাল। তার পাতাগুলো হইল হাতির কানের মতন এবং তার বরইগুলো হইল এই বড় মুটকির মতন। হুজুর আলাইহিস সালাম যখন নাকি আল্লাহ তাআলা এই বর্ডার দিবেন, এই বর্ডারের মধ্যে নিচে হইল মালায়ে সাফিল মুদাব্বারাতে আমর, যারা নাকি এই দুনিয়াকে পরিচালনা করেন, এই ফেরেশতারা হইল সপ্তম আকাশের নিচে। আর আল্লাহর আদেশ এবং নিষেধ, আল্লাহর নৈকট্য ফেরেশতারা, তারা হইল এই সিদরাতুল মুনতাহার উপরে। তারা আল্লাহর হুকুম এদেরকে দেয় এবং এরা কার্যকর করে। এই আকাশের নিচে, সপ্তম আকাশের নিচে যে ফেরেশতাগুলো আছে, এরা হইল কার্যকর কমিটি। হযরত শাহ ওলিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে আল্লাহ যে পৃথিবীকে চালান, তার দুইটা পার্লামেন্ট, একটা হইল মালায়ে আলা ঊর্ধ্ব পার্লামেন্ট, আরেকটা হইল মালায়ে সাফিল নিম্ন পার্লামেন্ট, যারা নাকি এই কার্যকর ভূমিকা নেয়। যা তকদির আছে, বাজেট করছেন, ওই বাজেট মোতাবেক কার্য সম্পাদনা করে এই দুনিয়ার মধ্যে যে ফেরেশতারা, এদেরকে বলে মুদাব্বারাতে আমর। তখন উর্দু জগতের ফেরেশতারা আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, শেষ নবী আমাদেরকে তুমি তার জন্য সৃষ্টি করেছো, আসমান জমিনকে সৃষ্টি করেছো, আরশ কুরসিকে সৃষ্টি করেছো, আমরা তাকে একটা নজর দেখতে চাই, অনুমতি দাও। আল্লাহ আল্লাহ জাল্লা শানুহু আম্মা নামালুহু, ঊর্ধ্ব জগতের ফেরেশতা, তাদেরকে অনুমতি দিলেন এবং তারা স্বর্ণের মতো ফড়িংয়ের সুরতে স্বর্ণের মতো পাতায় পাতায় তারা বসে রয়েছে। হুজুর বলেন, আমি বলতে পারবো না এই গাছ কত সুন্দর ছিল, কত সুন্দর ছিল এই ফেরেশতারা যে পাতায় পাতায় বসে রয়েছে, কত সুন্দর ছিল। আমার দ্বারা তার সৌন্দর্য বর্ণনা করা সম্ভব না। ওই পাতায় পাতায় বসে হুজুর আলাইহিস সালামের প্রতি দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রে খালকিল্লাহ। সবাই দুরূদ শরীফ পড়তেছে। আর ওইখান থেকে সিদরাতুল মুনতাহা থেকে হইল জান্নাত শুরু। কি শুরু? জান্নাত। আল্লাহ তাআলা বলেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। ওই উপরের জগৎ সিদরাতুল মুনতাহা, এই বর্ডারের সীমা থেকে জান্নাত শুরু হয়েছে। জান্নাতের স্তর কয়টা? 8টা। আর এই সিদরাতুল মুনতাহার পার্শ্বে হইল জান্নাতুল ইনদাহা জান্নাতুল মাওয়া।
জান্নাত শুরু হয়েছে। আল্লাহ তাআলা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঊর্ধ্ব জগতে নিয়ে গেলেন। ঊর্ধ্ব জগতে নিয়ে যেগুলি নাকি আমরা দেখি নাই, জান্নাতও দেখি নাই, জাহান্নামও দেখি নাই, এই সবগুলো আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা ঊর্ধ্ব জগতে নিয়ে দেখাইছেন। জান্নাতকে দেখাইছেন, জাহান্নামকে দেখাইছেন, জান্নাতকে দেখাইছেন, জান্নাতের অবস্থাও দেখাইছেন, জান্নাতের ঘর বাড়ি দেখাইছেন, সব কিছু দেখাইছেন। সময় নাই, বললে অনেক সময় চলে যাবে। জান্নাত দেখাইছেন, এরপরে জাহান্নামও দেখাইছেন। কি দেখাইছেন? হুজুর আলাইহিস সালাম বলেন, কি ব্যাপার? জান্নাতের মধ্যে গিয়ে দেখি বিলাল আমার আগে আগে জান্নাতের মধ্যে গরম পাও দিয়ে হাঁটে। তুমি কি আমল করো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন আমি ওযু করি, ওযু কইরা 2 রাকাত নামাজ পড়ার আমার কি ছিল? অভ্যাস ছিল। এরপরে জান্নাত দেখছেন, জান্নাত জাহান্নাম দেখছেন। দেখলেন জাহান্নামের মধ্যে যে এক লোক ফেরেশতারা এই আংটি দিয়া, ওই যে আপনার গোশত যে লটকায় রাখে, ওই আংটি দিয়া তার 2 চাপা এইগুলিকে কি করতেছে? ফাড়তেছে। ডাইন দা ফাড়ে, বাম দা ফাড়ে, আবার ঠিক হয়ে যায়, ডান দা ফাড়ে, বাম দা ফাড়ে। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, এরা কারা? যারা নাকি মিথ্যা কথা বলে। যারা কি করে? মিথ্যা কথা বলে। পরে গিয়ে দেখলেন যে একটা লোক শুয়ে রয়েছে, ফেরেশতা একটা পাথর নিয়ে আয়া তার মাথার মধ্যে মারে, মাথা পাথর থরথরায়ে উঠে, তার মাথা জখম হয়ে যায়, আবার ঠিক হয়ে যায়, আবার ওইখান থেকে পাথরটা আনতে আনতে আবার মাথা ঠিক হয়ে যায়, আবার মারতে থাকে, আবার কি করতে থাকে? মারতে থাকে। হুজুর আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, একে যারা নাকি দিন সম্পর্কে কটূক্তি করতো, এরা দেমাগ। এরপরে দেখলেন একটা বড় একটা চুলা, এই চুলার মুখটা খুব ছোট, আগুন বেরিয়ে যাইতে চায়, কঠিন আগুন বের হয়ে যাইতে চায়, আবার একটু স্থিমিত হয়ে যায়, আবার বের হয়ে যাইতে চায়। এরপরে হুজুর বলেন যে দেখলাম তার মধ্যে পুরুষ এবং মহিলা। হুজুর জিজ্ঞাসা করলেন, এরা কারা? বলে, এরা জিনাকারী মহিলা এবং জিনাকারী পুরুষ। এরপরে জিবরিল আমিন নিয়ে গেলেন জাহান্নামের মধ্যে। পরে দেখলেন একটা নহর, একটা নদী, রক্তের নদী, রক্তের নদী। এই রক্তের নদীর মধ্যে মাছ, নদীতে একটা লোক হাবুডুবু খাচ্ছে রক্তের মধ্যে, আর ফেরেশতা বড় পাথর নিয়ে দাঁড়ানো। যখন সে নদীর পাড়ে আসে তখন মাথার মধ্যে মারে, সে আবার ওই মাঝখানে চলে যায়। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, একে? বলে, এরা যারা নাকি ঘুষ খেইতো, সুদ খেইতো, এরা। এই সব হুজুরকে আল্লাহ তাআলা দেখালেন। না হলে কেউ বলতে পারতো যে না দেখে অন্ধবিশ্বাস তোমরা। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকেও দেখাইছেন, হযরতে আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখাইছেন কিনা? উনি তো জান্নাতেই ছিলেন। দেখাইছেন যেন কেউ না বলতে পারে যে আমরা অন্ধবিশ্বাসে। হুজুর আলাইহিস সালাম সব দেখে আসছেন। ফাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এরপরে ঊর্ধ্ব জগতে উঠলেন, আল্লাহর কাছে গেলেন। কতটুক? কাবা কাউসাইন, কাব মানে পরিমাণ, কাউসাইন মানে 2 কামান, এতটুক। ফাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহর সাথে কথা বললেন। আল্লাহর সাথে কি করলেন? কথা। আল্লাহ তাআলা শুধু এই উম্মতকে নিয়ামতে উজমা, এত বড় নিয়ামত দিয়েছেন।
হুজুর আলাইহিস সালামকে নিয়ে ওই ঊর্ধ্ব জগতে আল্লাহর সাথে সাক্ষাতে আল্লাহ এই উম্মতকে হুজুরকে যে নিয়ামত দিয়েছেন কোনো উম্মতকে দেন নাই, কোনো নবীকেও দেয় নাই। ওই নিয়ামতটা কি? নামাজ। ওই নিয়ামতটা কি? আল্লাহ তাআলা হুজুর আলাইহিস সালামকে বললেন, তোমার উম্মতের উপরে বেশি না 50 ওয়াক্ত নামাজ ফরজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত পড়লে আমরা সময় থাক লইলে ব্যবসা বাণিজ্য করুন লইলে আরো লম্বা অনেক ঘটনা, সময় শেষ করা যাচ্ছে না। পরের সপ্তাহে ইনশাআল্লাহ যদি সময় পাওয়া যায় বলবো। এরপরে হযরতে মূসা আলাইহিস সালামের কাছে আসলেন। আসলে পরে মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে তোমার উম্মতের উপরে আল্লাহ কি কয় রাকাত নামাজ ফরজ করছে? বলে 50। বলে না, পারবে না। আমার উম্মতকে আমি পরীক্ষা করেছি, তুমি যাও আল্লাহর কাছে ফাসআলহু তাখফীফ, আরো কমায় দিতে বলো। গেছে পরে 5 ওয়াক্ত কমাইছে। কত হইল? 40। কত হইল? এখন 9 বার গেছেন তো 5 নং 45। এই 45 5 ওয়াক্ত নামাজ আছে। এরপরে মাত্র 5 ওয়াক্ত নামাজ আছে। আসলেন মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম বললেন, তোমার উম্মতে 5 ওয়াক্ত পারতো না, 5 ওয়াক্ত পারবে না, যাও তুমি আরো হালকা করে আনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর কাছে গেলাম, আল্লাহর দরবারে গেলাম, আমার পরে লজ্জা লাগছে, 5 করে কমাইতেছে, এখন 5 আছে, এখন যদি কয় আরো কমায় দিবার, আমার লজ্জায় আর আমি কি করি নাই, আল্লাহর কাছে আরো হালকা করার জন্য, আরো কমায় দেওয়ার জন্য আমি বলতে পারি নাই। আল্লাহ তাআলা তখন বললেন, যাও এই 5 ওয়াক্ত নামাজ 1 এ 10, 50 ওয়াক্ত ফরজ করা হয়েছে। এই 50 ওয়াক্ত ঠিক আছে। এই 5 এ 1 এ 10 হইলে 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এরপরে আগামীতে ইনশাআল্লাহ নামাজ কত বড় নিয়ামত, কেন সামনে জনাব শফিক সাহেব পড়াবেন, পরের জুমা ইনশাআল্লাহ।